আব্দুল্লাহ, মুসলমানদের সমাজে তোমার মূল্য কতটুকু, তোমার পজিশন কি, তোমার পদ কি, তুমি কোন পদের মালিক? বলছে আমার কোনো পদ নাই, আমি একজন সাধারণ মুসলমান, আমি একজন সাধারণ মুসলমান সমাজের লোক। বলে কি বলো, তোমার মতো এত মেধাবী, এত বিচক্ষণ, এত যোগ্য মানুষ যদি আমার দেশে থাকতা, তাহলে আমি তো তোমাকে আমার পুরা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কোনো একটা প্রদেশের গভর্নর বানায়া দিতাম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে বানায়া দিতাম। আমার তো মনে হয় পৃথিবীতে তো আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবীর ঈমানের কিঞ্চিত একটু আলোচনা করি। আল্লাহ রাসূলের সাহাবাদের ঈমান কেমন ছিল, কোরআনে শিক্ষা অর্জন করার পরে তাদের ঈমান কোন পর্যায়ে পৌঁছেছিল, ঈমানি শক্তি কেমন ছিল, এরকম ঘটনা তো ভুরি ভুরি ঘটনা। কয়টা ঘটনা শোনানো হবে? সাহাবাদের এক একজনের জীবন, এক একজনের জীবনের মধ্যে এত কারামত, এত ঘটনা, অলৌকিক ঘটনা। কেউ যদি সব সাহাবাদের ঘটনা একত্রিত করে পৃথিবীর সব চাইতে বড় একটা কিতাবে সেটা পরিণত হবে। এই সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান কেমন ছিল, ঈমানের পাওয়ার কতটুকু ছিল বোঝানোর জন্য ওনার ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর রাসূলের একজন সাহাবী, অনেক বড় লেভেলের সাহাবী নন, স্বাভাবিক সাধারণ একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনা ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনা হলো, রোম সম্রাট তৎকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের শুরুর দিকে পৃথিবীতে পরাশক্তি ছিল দুইটা। কয়টা? একটা হলো পারস্য সাম্রাজ্য, আর একটা হলো রোম সাম্রাজ্য। পরাশক্তি ছিল, এদের প্রভাব, শক্তি, ক্ষমতা, দাপট এত বেশি ছিল, সারা পৃথিবী তাদেরকে বাদশাহ এবং নিজেদের প্রভু মনে করত, আর তারা নিজেদেরকে ছাড়া সারা পৃথিবীকে নিজেদের দাস এবং গোলাম মনে করত। এই রোম সম্রাট মুসলমানদের ঈমানের খবর পাইছে, ঈমানের টের পেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 8 বছর পরে 8ম হিজরিতে। রোম সম্রাট মুসলমানদের ঈমান যে কত শক্তিশালী, মুসলমান যে কত শক্তিশালী আদর্শের জাতি, এটা সে অনুভব করতে পেরেছে 8ম হিজরিতে। কোন হিজরিতে? 8ম হিজরিতে। সেই ঘটনা শোনানোর সময় নাই। 8ম হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্যে, বর্তমানে এটা সিরিয়া, শাম, এখানে 3000 সাহাবায়ে কেরামের একটা বাহিনী পাঠিয়েছিলেন একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য। 3000-এর বাহিনী পাঠিয়েছিলেন একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য। 3000 মুসলমান রোম সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করে 3000 মুসলমানকে মোকাবেলা করার জন্য রোম সম্রাট 2 লক্ষ রোমান সৈনিকদের একটা বাহিনী তৈরি করে। 3000-এর মোকাবেলায় কয় লক্ষ? 2 লক্ষ। কম্পেয়ার করা যায়? কোনো তুলনা চলে? 3000-এর মোকাবেলায় 2 লক্ষ রোমান প্রশিক্ষিত সৈনিকের একটা বাহিনী তৈরি করলেন। মুসলমানরা 3000-এর বাহিনী আল্লাহর নামের উপরে ভরসা করে ঈমানি শক্তি নিয়ে আগায়া যায়, বীর বিক্রমে যুদ্ধ হয়। সেই ঘটনা এখন শোনাবো না। সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষের মোকাবেলায় 3000 ঈমানদারদেরকে অনেক বড় বিজয় দান করেছিলেন। সেই যে মুসলমানরা ওই যুদ্ধে 8ম হিজরিতে 2 লক্ষের মোকাবেলায় 3000 বিজয় অর্জন করে, ওই সময় রোম সম্রাট মুসলমানদেরকে সরাসরি দেখে নাই, দূর থেকে। সে সরাসরি যুদ্ধের ময়দানে আসে নাই, তার সৈনিকরা আসছে, সে সরাসরি আসে নাই। ওই সময় সে টের পাইছে যে মুসলমান সাধারণ কোনো জাতি না, এরা বিশেষ কিছু আছে তাদের মধ্যে। তখন থেকে তার মনের মধ্যে তামান্না, মুসলমান কেমন যদি একটু দেখতে পারতাম, মুসলমানরা কেমন হয় যদি একটু সামনাসামনি
দেখতে পারতেন। এই তামান্না, এই আকাঙ্ক্ষা সে লালন করতেছে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূলের দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের একটা ক্ষুদ্র বাহিনী রোম সাম্রাজ্যের ভিতরে আরেকটা অভিযান পরিচালনা করার জন্য ঢুকেছে। মুসলমানদের ক্ষুদ্র একটা দল। তো রোম সম্রাটের কাছে এই সংবাদ পৌঁছে যে মুসলমানদের একটা দল আমাদের সাম্রাজ্যে প্রবেশ করেছে, এদের তো মোকাবেলা করতে হবে, ঠেকাইতে হবে। রোম সম্রাট তার বাহিনী তৈরি করে, বিশাল বাহিনী তৈরি করে ওই বাহিনীকে বলে দেয়, তোমরা মুসলমানদের মোকাবেলায় যাও, তবে আমার দিলের একটা তামান্না হলো মুসলমান দেখতে কেমন হয় আমার খুব দেখার আগ্রহ। যুদ্ধে তোমাদের জয় হোক আর পরাজয় হোক, যুদ্ধের ফলাফল যেটাই হোক, আমার একটা বিশেষ নির্দেশ থাকবে, তোমরা মুসলমানদেরকে পারলে পুরাটা দল, না পারলে যে কোনো একজনকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসবে। আমি মুসলমান দেখতে চাই মুসলমান কেমন হয়। রোম সম্রাট বললেন, তোমরা মুসলমানদের মোকাবেলায় যাবে, তবে তাদেরকে হত্যা করবে না, তাদেরকে মেরে ফেলবে না। আমার পক্ষ থেকে একটা বিশেষ নির্দেশ থাকবে, তোমরা পারলে সবগুলো মুসলমান অথবা যেই কয়জনকে পারো ধরে জীবিত আমার কাছে নিয়ে আসবে। আমার একটু মুসলমান দেখার আগ্রহ, মুসলমান কেমন হয়, মুসলমান সরাসরি দেখতে কেমন আমার একটু দেখতে মনে চায়। এবার ওই বিশাল বাহিনী বের হয়ে যায় মুসলমানদের ক্ষুদ্র দলটার মোকাবেলা করার জন্য। ওই দলের সদস্য বেশি হবে না, সব মিলায় হয়তো 20 থেকে 25 জনের একটা ক্ষুদ্র দল। 20 থেকে 25 জনের একটা ক্ষুদ্র দল। এই দলের আমির হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দলের নেতা, দলের লিডার হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওই দলটা রোম সাম্রাজ্যের ভিতরে যে কোনো একটা জায়গায় অবস্থান করতেছিল। তারা এরকম অবস্থান করতেছিল, লক্ষ লক্ষ বাহিনী গিয়ে চতুর্দিক থেকে তাদেরকে অবরুদ্ধ করে ফেলে, তাদেরকে ঘেরাও করে ফেলে। মাত্র 20 থেকে 25 জনের একটা দল লক্ষ লক্ষ বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করার মতো সেই সুযোগ আর তারা পায় নাই। এই ক্ষুদ্র দলটাকে রোম সৈনিকরা পুরো দলটাকে বন্দী করে ফেলে, চতুর্দিক থেকে আটকে ফেলে, কিন্তু তাদেরকে মারে নাই, তাদের দিকে তীর ছোড়ে নাই, তলোয়ার দিয়ে আঘাত করে নাই। কেন আঘাত করে নাই আপনারা বলেন? ওই যে রোম সম্রাট বলে দিয়েছিল তাদেরকে মারবা না, জীবিত ধরে আমার কাছে নিয়ে আসবে, মুসলমান কেমন হয় আমি একটু দেখতে চাই। এই পুরো দলটাকে জীবিত অবস্থায় গ্রেফতার করে ধরে রোম সাম্রাজ্যের কাছে তাদের যে কয়েদখানা ছিল সেখানে তারা নিয়ে গেল, কয়েদখানায় বন্দী করে রাখলো। রোম সম্রাটের কাছে সংবাদ পাঠানো হলো, বাদশা সুসংবাদ গ্রহণ করেন, আমরা মুসলমানদের পুরো দলটাকে গ্রেফতার করে নিয়ে আসছি। কোথায় আছে তারা এখন? তারা আপনার কয়েদখানায় বন্দী। বাদশা বলে, কয়েদখানায় তাদেরকে রেখো না, এখনই তাদেরকে আমার সামনে রাজ দরবারে উপস্থিত করো, আমি এখনই তাদেরকে দেখতে চাই, তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে পুরো দলটাকে রাজ দরবারে, সম্রাটের যে অধিবেশন স্থল ছিল, সম্রাট সেখানে যেখানে বসতো, যেখানে তার সিংহাসন, সিংহাসনের সামনে পুরো দলটাকে নিয়ে আসা হলো। পুরো দলটা সামনে যখন উপস্থিত, সম্রাট তার সিংহাসনের মধ্যে বসা। সম্রাটের সিংহাসন একটাই, আশেপাশে মন্ত্রীদের আসন। সম্রাটের সিংহাসন কয়টা হয়? রাজা একটা, তার সিংহাসন একটাই। আর পাশে কখনো স্পেশাল একটা চেয়ার সে খালি রেখে দেয়। সম্রাটরা বিভিন্ন বড় বড় ইয়াতে আছে, যদি বিশেষ কোনো রাষ্ট্রদূত, রাষ্ট্রীয় মেহমান আসে তাহলে তার পাশে বসানো হয়, ঠিক কিনা? সম্রাটের রাজ দরবারে যখন মুসলমানদের ওই কাফেলা প্রবেশ করলো, সম্রাট সবার চেহারার দিকে তাকালেন, সবার চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সম্রাট এবার জিজ্ঞাসা করে, তোমাদের লিডারকে, তোমাদের আমিরকে, এই দলের প্রধানকে, নেতাকে? এই জিজ্ঞাসা করার পরে ওই জামাতের মধ্য থেকে একজন যুবক, একজন টকবকে নওজোয়ান দাঁড়িয়ে যায়।
দাঁড়িয়ে বলে, আমি হলাম এই জামাতের আমির, আমি হলাম তাদের লিডার। তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। নাম মনে থাকবে? তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে কিছুক্ষণ তাকায়, গভীর মনোযোগ দিয়ে যখন তার চেহারার দিকে তাকায়, তার চেহারার দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে সম্রাটের অন্তরের মধ্যে একটা প্রভাব পায়। আপনারা বলেন, যার অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমানের শক্তি আছে, ঈমানের নূর চেহারার মধ্যে আছে না নাই? যদি প্রকৃত ঈমানদার কেউ হয়ে থাকে, কারো অন্তরের মধ্যে যদি প্রকৃত ঈমান থেকে থাকে, ওই লোকের চেহারার মধ্যে অবশ্যই ঈমানের নূর থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নূর বলেছেন, আল্লাহ ঈমানকে নূর বলেছেন, আল্লাহ ইসলামকে নূর বলেছেন। ইসলামের সবগুলো বিধানের মধ্যে নূর আছে না নাই? নামাজের মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বান্দা, তুমি নামাজ পড়ো, নামাজ তোমার জন্য নূর হবে। তুমি ওযু করো, ওযু তোমার জন্য নূর হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন, ও আমার সাহাবারা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কত নবীর উম্মত একত্রিত হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা একত্রিত হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা আসবে। এই সব নবীদের উম্মতদের মধ্য থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে বাছাই করবেন? কিভাবে আপনি আপনার উম্মতকে চিনে বের করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবারা, এটা অনেক সহজ। উম্মতকে খুঁজে বের করা আমার জন্য অনেক সহজ হবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বলো, যদি বিশাল একটা ঘোড়ার জামাত হয়, ঘোড়ার অনেকগুলো ঘোড়া যদি কোনো ময়দানে থাকে, সবগুলো ঘোড়া হলো কালো, সবগুলো ঘোড়ার পশম হলো কালো, চামড়া কালো। এই কালো ঘোড়াগুলোর মাঝখানে যদি সাদা সাদা কয়েকটা ঘোড়া থাকে, যেই ঘোড়ার পশম হলো সাদা, যার কপালের মধ্যে সাদা পশম, হাতে পায়ের চামড়াগুলো সাদা, এই বিশাল কালো ঘোড়ার জামাতের মধ্য থেকে সাদা ঘোড়াগুলাকে খুঁজে বের করতে কি কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, এই বিশাল কালো ঘোড়ার জামাতের মধ্য থেকে সাদা ঘোড়াগুলাকে খুঁজে বের করা যেমন কষ্টকর নয়, এই বিশাল হাসরবাসীর মধ্য থেকে আমার উম্মতকে বের করা কষ্টকর হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদাহরণটা তো বুঝলাম, কিন্তু কালো ঘোড়া আর সাদা ঘোড়া দ্বারা উদ্দেশ্য কি তা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো, কালো ঘোড়া আর সাদা ঘোড়ার দ্বারা উদ্দেশ্য হলো, তোমরা হলে সাদা ঘোড়ার মতো। সাদা ঘোড়ার মতো হলো অর্থাৎ তোমরা যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওযু করো, ওযুর মধ্যে আমরা 2 হাত ধৌত করি, চেহারা ধৌত করি, মাথার মধ্যে মাথা মাসে করি, 2 পা ধৌত করি। আল্লাহর রাসূল বললেন, ওযুর মধ্যে তোমরা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো অঙ্গকে আলো এবং লাইটের মতো জ্বলজ্বল জ্বলজ্বল করিয়ে দিবে। আলোর মতো, বাতির মতো জ্বলজ্বল জ্বলজ্বল করতে থাকবে। এই আমি ওই আমার উম্মতের কপালের আলো দেখে, হাতের আলো দেখে, চেহারার আলো দেখে, মাথার আলো দেখে আমি আমার উম্মতকে খুঁজে বের করে নেব। এখন এই আলো হবে কাদের? যারা 5 ওয়াক্ত নামাজে যায় এবং ওযু করে তাদের, না যারা যায় না তাদেরও? কি বলেন, সবার? এই আলো সবার থাকবে। এই কারণে কিয়ামতের ময়দানে কপালের মধ্যে যদি আলো থাকে, হাতের মধ্যে যদি আলো থাকে, আল্লাহর রাসূল খুঁজে বের করতে পারবেন, আল্লাহর রাসূল সুপারিশ করতে পারবেন। যদি কপালের মধ্যে আলো না থাকে, খুঁজে বের করা যাবে না। কপালের মধ্যে কিয়ামতের ময়দানে আলো হোক, এটা কে কে চান? সবাই চান? সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে।
পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার দিকে তাকাইলেন। তাকানোর পরে বাদশা রোম সম্রাটের অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে যায়। দেখলেন তার চেহারাটা কোনো সাধারণ মানুষের চেহারা না, চেহারার মধ্যে ঈমানের নূর আছে। সম্রাটরা কারোর সাথে যখন কথা বলে তো তাকে নিচে দাঁড়া করায়া বা নিচে বসিয়ে সিংহাসনের থেকে কথা বলে, এটাই নিয়ম। আবার সে যদি হয় অপরাধী, সে যদি হয় বন্দী, তাহলে কি তার কোনো সম্মান আছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার জামাত রোম সম্রাটের সামনে রাষ্ট্রীয় মেহমান না বন্দী? রাষ্ট্রীয় মেহমান না বন্দী? তাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে না? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখার পরে রোম সম্রাটের অন্তরের মধ্যে এত বেশি প্রভাব তৈরি হয়ে যায়, মাইকটা একটু উঠে দেওয়া যায়, এত বেশি প্রভাব তৈরি হয়ে যায়। এবার রোম সম্রাট বলে, ও আব্দুল্লাহ, তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না, ওখানে দাঁড়িয়ে থেকে আমার সাথে কথা বলতে হবে না, তুমি আমার পাশের আসনে এসে বসো। বলেন আল্লাহু আকবার। তুমি আমার পাশের আসনে এসে বসো। রোম সম্রাটের জীবনে এই প্রথম কোনো ঘটনা, কোনো সাধারণ মানুষকে উনি সামনে থেকে নিজের পাশের আসনে বসিয়ে কথা বলতেছেন। ঈমানওয়ালার দাম আছে না নাই? ও আব্দুল্লাহ, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি আমার পাশে এসে বসো। আব্দুল্লাহকে পাশে বসাইলেন। পাশে বসানোর পরে এবার আব্দুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে কিছু আলোচনা করলেন, কিছু কথাবার্তা বললেন। কিছু কথাবার্তা বলার পরে ওনার কাছে মনে হলো পৃথিবীর মধ্যে যদি কোনো বিচক্ষণ, কোনো মেধাবী, কোনো জ্ঞানী মানুষ থেকে থাকে তাহলে একমাত্র আব্দুল্লাহই আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো এরকম মেধাবী, এরকম বিচক্ষণ মানুষ আর একজনও নাই। রোমান সম্রাটের কাছে এমন মনে হলো। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ, মুসলমানদের সমাজে তোমার মূল্য কতটুকু, তোমার পজিশন কি, তোমার পদ কি, তুমি কোন পদের মালিক? বলছে আমার কোনো পদে নাই, আমি একজন সাধারণ মুসলমান, আমি একজন সাধারণ মুসলমান সমাজের লোক। বলে কি বলো? তোমার মতো এত মেধাবী, এত বিচক্ষণ, এত যোগ্য মানুষ যদি আমার দেশে থাকতা তাহলে আমি তো তোমাকে আমার পুরা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কোনো একটা প্রদেশের গভর্নর বানায়া দিতাম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে বানায়া দিতাম। আমার তো মনে হয় পৃথিবীতে তোমার মতো এত বিচক্ষণ ব্যক্তি আর একজনও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা, আপনি ভুল করতেছেন, আমি একজন সাধারণ ইমানদার নগণ্য একজন মুসলমান। আরে মদিনার মধ্যে আমার যে সকল ভাইরা আছে, আল্লাহ রাসূলের যারা সাহাবা আছে, আমি তাদের কাছে আমার কোনো গুরুত্বই নাই, কোনো মূল্য নাই। তাদের ইলমের কাছে, তাদের যোগ্যতার কাছে আমার যোগ্যতার কোনো দাম নাই। আমার চাইতে বড় বড় যোগ্যতা সম্পন্ন লোক মদিনায় রয়ে গেছে। বলছে, বলো কি, তোমার চাইতেও যোগ্য লোক আছে? এটা তো বিশ্বাস হয় না। ওই রোম সম্রাটের কাছে মনে হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাই সবচেয়ে বেশি যোগ্য লোক। কেন মনে হয়েছে? কারণ আব্দুল্লাহর কথার মধ্যে কোরআনের আয়াত আছে, আব্দুল্লাহর কাছে কোরআনের ইলম আছে। পৃথিবীর যেই মানুষটার কাছে কোরআনের ইলম আছে, পৃথিবীর অন্য যত যোগ্যতাই থাকুক না কেন, কোরআনের ইলমের কাছে অন্য কিছুর কোনো দাম নাই, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে কথাবার্তা বলার পরে এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা প্রস্তাব দেয়। ও আব্দুল্লাহ, তুমি এত যোগ্য মানুষ, এত মেধাবী মানুষ, কিন্তু তুমি কোনো পদের মালিক না, তুমি কোনো বড় পজিশনের মালিক না। তুমি আমার সাম্রাজ্যে থেকে যাও, তুমি আমার প্রস্তাব মেনে নাও, তাহলে আমি তোমাকে অনেকগুলো অফার করতেছি। 1 নম্বর প্রস্তাব হলো, তুমি তোমার কালিমা ছেড়ে দাও, তুমি তোমার ঈমান ছেড়ে দাও। যদি তুমি ঈমান ছেড়ে দিয়ে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমার অফারগুলো শোনো। আমি হলাম পৃথিবীর 2টা পরাশক্তির একটার মালিক, রোম সাম্রাজ্যের মালিক। রোম সাম্রাজ্যের মতো এত বিস্তৃত, এত বড় সাম্রাজ্য আর পৃথিবীতে একটাও নাই। ও আব্দুল্লাহ, তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, আমি রোম সম্রাট বলতেছি, আমার পুরা সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি তোমার নামে লিখে দেব। আমার পুরা সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। এরপরে বাকি থাকবে অর্ধেক,
আমার তো বয়স হয়ে গিয়েছে, হয়তো কয়েক বছর পরে আমিও দুনিয়া থেকে চলে যাব। আমি চলে যাওয়ার পরে রোম সাম্রাজ্যের বাকি অর্ধেক যেটা থাকবে তুমি সেটার মালিক হয়ে যাবে। এটা 1 নাম্বার প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব হলো, আব্দুল্লাহ, আমার ঘরে আমার একটা মেয়ে আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, পুরা রোম সাম্রাজ্যে তার সৌন্দর্যের কাছে একজনও আসতে পারবে না। তুমি যদি তোমার ধর্ম ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমি আমার সেই রাজকন্যাটা তোমার বধূ বানিয়ে দেব, তোমার স্ত্রী বানিয়ে দেব, তার সাথে তোমাকে বিয়ে পড়িয়ে দেব। পুরা রোম সাম্রাজ্যের অর্ধেক তুমি পেয়ে যাবে। আমি মরার পরে তুমি পুরা রোম সাম্রাজ্যের একমাত্র সম্রাট হয়ে যাবে। আমার মেয়েকে তোমার স্ত্রী বানিয়ে দেব। আব্দুল্লাহ, তুমি শুধু তোমার ধর্মটা ছেড়ে দাও। আপনারা কি বলেন? যে ঈমানদার ঈমানকে বুঝে ফেলেছে, ঈমানের নূর যার অন্তরে ঢুকে গেছে, পৃথিবীর কোনো অফার তার ঈমান নষ্ট করতে পারে? আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, ইয়া কালবার রুম, ও রোমের কুকুর, ও রোমের সম্রাট, তুমি আমার কাছে ঈমান ছাড়ার জন্য প্রস্তাব দিতেছো, অফার করতেছো। তুমি বললা তোমার রোম সাম্রাজ্যের অর্ধেক আমার নামে লিখে দেবে, তোমার মেয়েটাকে, সুন্দরী মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে, এর জন্য আমি আমার ঈমান ছেড়ে দেব। এরা তো অনেক দূরের কথা। লাউ আ'তাইতানি মা তামলিকুহু আনতা ওয়া মা তামলিকুহুল আরব, তুমি বলেছো পুরো রোম সাম্রাজ্যের অর্ধেক আমাকে দিয়ে দেবে। আরে অর্ধেক নয়, তুমি যে পুরা রোম সাম্রাজ্যের মালিক, পুরাটা যদি আমার নামে লিখে দাও, পুরা রোম সাম্রাজ্য যদি আমাকে দিয়ে দাও, এরপরে পৃথিবীর রোম সাম্রাজ্যের বাহিরে আরো অনেক এলাকা আছে যেগুলোর উপরে তোমার নিয়ন্ত্রণ নাই, কর্তৃত্ব নাই, কোনোভাবে সেগুলোর উপরে নিয়ন্ত্রণ নিয়ে সেগুলোও যদি তুমি আমার নামে লিখে দাও, পুরা রোম সাম্রাজ্য, সারা পৃথিবী যদি তুমি আমার নামে লিখে দাও, তুমি তোমার সুন্দরী মেয়েটাকে আমার কাছে দিয়ে দিবে বলেছ। তোমার সুন্দরী মেয়ে নয়, শুধু পুরো রোম সাম্রাজ্যের মধ্যে যত সুন্দরী মেয়ে আছে সবাইকে যদি আমাকে দিয়ে দাও, পুরো পৃথিবীর মালিক যদি আমাকে বানিয়ে দাও, তুমি বলেছ ঈমান ছেড়ে দেওয়ার কথা। ঈমান ছেড়ে যাওয়া তো অনেক দূরে, অনেক দূরে। আমরা যে মুসলমান 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেই, আজানের মধ্যে আমরা 2টা সাক্ষ্য দেই। এক হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের আগে আমরা আজান দেই, আজানের মধ্যে আমরা 2টা সাক্ষ্য দেই। একটা সাক্ষ্য হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরেকটা সাক্ষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। তুমি তো বলেছ পুরা ঈমান ছেড়ে দেওয়ার কথা। আরে পুরা ঈমান ছেড়ে যাওয়া তো অনেক দূরে। তুমি যদি বলো 5 ওয়াক্ত আজানের কোনো এক আজানের মধ্যে যদি একটা স্বাক্ষর কালিমাকে যদি বাদ দিতে বলো, একটা সাক্ষীর বাক্যকে যদি বাদ দিয়ে বলো যে আজানের মধ্যে 17টা বাক্য আছে, 17টার মধ্যে একবার আজানের মধ্যে একটা বাক্য বাদ দিয়ে দাও, এর বিনিময়ে অর্ধেক রোম সাম্রাজ্য নয়, সারা পৃথিবী তোমাকে দিয়ে দেব। আমি তোমার সারা পৃথিবীকে ছুঁড়ে ফেলবো, বাদ দিয়ে দেব, আজানের একটা বাক্য আমি কম করব না। ঈমান ছাড়া তো অনেক দূরের কথা, ঈমান তো ছাড়া যাবেই না। আজানের 17টা বাক্যের মধ্যে একটা বাক্য বাদ দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট অবাক হয়ে গেলেন, সারা জীবনে এত বড় প্রস্তাব, এত বড় অফার উনি কাউকে দেন নাই। কি বলে ঈমান ছাড়বে না? আবার ঈমান তো ছাড়বে না, আজানের একটা বাক্য পর্যন্ত কম করবে না। কত বড় ঈমানের কথা! ও আমার ভাইরা, আমরা আমাদের ঈমানের কথা একটু যাচাই করি। আমরা আরে কি বলে রোম সাম্রাজ্যের অফার পিছনে ফেলে দিয়েছেন, আমরা কি করি?
আমাদেরকে এত বড় অফার দিতে হয় না। আমাদের জমানায় কি শুরু হলো, মাত্র এক প্যাকেট বিরিয়ানির কারণে অনেক সময় ইমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? মাত্র 500 টাকা নোটের সামনে ইমান বিক্রি হয়ে যায়। আহা, আগে যখন আমরা দেখেছি ক্ষমতাসীনরা যখন তাদের দায়িত্বে ছিল, আমরা দেখেছি অনেক অন্যায় কাজ, ইসলাম এবং ঈমানের দিক থেকে অনেক অপরাধ, সুস্পষ্ট ইসলাম বিরোধী কাজ, সেখানেও কিছু সুবিধা পাওয়ার জন্য, ব্যবসায়িক সাপোর্ট পাওয়ার জন্য, এলাকায় একটু বুক ফুলায়া হাঁটতে পারবো এই সুবিধার জন্য কত মানুষ তাদের অন্যায় কাজগুলোর মধ্যে, সরাসরি ইসলাম বিরোধী কাজগুলোর মধ্যে সাপোর্ট করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মজবুতি দান করেন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনার পরে বাদশা অবাক হয়ে যায়। কি বলে সারা পৃথিবীর অফারও তার কাছে কোনো মূল্য রাখে না। সব জালেমদের নীতি হলো একটা, জালেমরা প্রথমে অফার ঘোষণা করে, প্রথমে লোভ দেখায়, প্রথমে প্রলোভন দেয়, যদি লোভে কাজ না হয় এরপরে তারা হুমকি দেয়। এরপর তারা কি দেয়? একবার তো ইনি লোভ দেখাইলেন, প্রলোভন দিলেন, কিন্তু লোভে কাজ হইতেছে না, এবার হুমকি দিলেন। হুমকি দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি বোকামি করতেছ, তুমি ভুল করতেছ, পৃথিবীর কোনো ক্ষমতাসীন তোমাকে এরকম অফার দেবে না, এত বড় অফার জীবনে তুমি কোথাও পাবে না, অফার গ্রহণ করে নাও। আব্দুল্লাহ বলেন, তোমার অফার তোমার কাছে রাখো, এই অফার শোনার মতো সময় আমার নাই। এবার বাদশা বলে, যদি তুমি অফার গ্রহণ না করো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব, তোমাকে আমি হত্যা করব, নির্মম এবং নিষ্ঠুরভাবে তোমাকে হত্যা করব। তাকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন। তবে বাদশা বললেন, তাকে হত্যাটা কয়দিন পরে করো, আগে আরেকটু কিছুদিন তাকে জেলখানায় রাখো। তাকে জেলখানায় রেখে দেওয়া হলো। বাদশা বললেন, তাকে জেলখানায় আটকে রাখো, তাকে 1 দিন 2 দিন 3 দিন এরকম কয়েকদিন জেলখানায় আটকে রাখো, কিন্তু তাকে কোনো খাবার দিবা না, তাকে কোনো খাদ্য দিবা না, ক্ষুধার যন্ত্রণা দিয়ে তাকে আগে পরীক্ষা করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকে রাখা হলো। 1 দিন পার হয়ে যায়, জেলখানার মধ্যে কোনো খাবার দেওয়া হয় না। 2 দিন পার হয়ে যায়, কোনো খাবার দেওয়া হয় না। 3 দিন পার হয়ে যায়, খাবার দেওয়া হয় না। এভাবে করে 7 দিন, প্রায় 1 সপ্তাহ পার হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেওয়া হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার পেটটা পিঠের সাথে লেগে যায়, দাঁড়ানোর শক্তি নাই, জেলখানার ভিতরে ফ্লোরের মধ্যে পড়ে গেছেন। এবার জেলখানার ডাক্তার এসে সংবাদ শোনায়, আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রাণ ওষ্ঠাগত, ক্ষুধার যন্ত্রণায় যে কোনো মুহূর্তে তার জীবন চলে যেতে পারে। বাদশা বলে, হ্যাঁ, এবার তাকে খাবার দাও, এবার তাকে তার সামনে খাদ্য পরিবেশন করো, তবে সেই খাদ্য হালাল খাদ্য নয়। তার সামনে পানি দাও, পানির মধ্যে মদ মিশ্রিত করে দাও। তার সামনে খাবার দাও, গোস্ত দাও, কিন্তু গরুর গোস্ত না, উটের গোস্ত না, শুকরের গোস্ত দাও, শুকরের গোস্ত দাও, মদ মিশ্রিত পানি তার সামনে দাও, পরিবেশন করো। যখন তার সামনে খাবার নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, উঠেন, বসেন, খানা এবং পানীয় গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে খানা যখন হাত দিতে যাবেন, ডাক্তার পাশের থেকে বলতেছে, ও আব্দুল্লাহ, এই খানা কিন্তু সাধারণ খানা নয়, এটা কিন্তু শুকরের গোস্ত, আর যে পানি দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে মদের মিশ্রণ আছে, এবার আপনি ভক্ষণ করতে পারেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে হাত গুটায় নিলেন, সঙ্গে সঙ্গে হাত ছড়ায় নিলেন। আমার ভাইরা, ইসলামের একটা মাসআলা হলো কোনো মানুষ যদি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, ক্ষুধার যন্ত্রণা যদি এমন অবস্থায় চলে যায়, এখন যদি কোনো খাদ্য গ্রহণ না করে তাহলে মারা যাবে, ওই অবস্থায় লোকটার জন্য হারাম খাবারও হালাল হয়ে যায়। হারাম খাবার কি হয়ে যায়? যদি পানির পিপাসা এত তীব্র হয় যে পিপাসার যন্ত্রণায় তার প্রাণ বের হয়ে যেতে পারে, তাহলে ওই সময় যদি ওখানে এরকম মদ ছাড়া অন্য কোনো পানি না পাওয়া যায়, তাহলে ওই জায়গায় মদ তো স্বাভাবিক অবস্থায় হারাম, কিন্তু ওই ব্যক্তির জন্য মদ কি হয়ে যায়? হালাল হয়ে যায় ওই সময়ের জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই সময় যে অবস্থায় আছে, এই অবস্থায় তার জন্য শুকরের গোশত হালাল, তার জন্য মদ মিশ্রিত পানিও হালাল, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ওখানে হাত দিলেন না। ওই ডাক্তার বলতেছেন, ও আব্দুল্লাহ,
আপনি কেন খাদ্য এবং পানীয় কেন নিচ্ছেন না? উনি বললেন, আমি নিতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মদকে হারাম করেছেন, শুকরের গোশতকে আল্লাহ হারাম করেছেন। ওই ডাক্তার শিক্ষিত মানুষ ছিল, ইসলাম সম্পর্কে তার কিছু জানাশোনা ছিল। সে বলে, ও আব্দুল্লাহ, এই অবস্থায় না তোমাদের ধর্মেও এই পানীয় হালাল হয়ে যায় এবং শুকরের গোশত হালাল হয়? আমি তো জানি এই অবস্থায় তো হালাল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিলেন, ও খ্রিস্টান ডাক্তার, তুমি যেই মাসলা আমাকে শুনিয়েছ মাসলা ঠিক আছে, কিন্তু শোনো, আমি যদি এই খাদ্য গ্রহণ না করি তাহলে আমার শরীরটা ধ্বংস হয়ে যাবে, আমি মারা যাব। আমি যদি এই পানীয় গ্রহণ না করি আমার শরীর ধ্বংস হবে, আমি মারা যাব। কিন্তু আমি যদি অপবিত্র এই পানি আর খাবার গ্রহণ করি আমার শরীর বেঁচে যাবে, কিন্তু আমার ঈমানের নূর নষ্ট হয়ে যাবে। আমার কাছে ঈমান বাঁচানোর জন্য শরীর ধ্বংস করা সহজ, মৃত্যু বরণ করা সহজ, কিন্তু আমি ঈমানকে ধ্বংস হতে দেব? আজকে মুসলমান স্বেচ্ছায় গিয়ে হারাম পানীয় গ্রহণ করে কি করে না? স্বেচ্ছায় মাদক গ্রহণ করে, নেশা গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল শরাবের ব্যবস্থা রেখেছেন, জান্নাতি শরাবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যেই লোকটা শরাব পান করত, মদ পান করত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই পবিত্র পানীয় তাকে পান করতে দিবেন না। এই কারণে মাদক থেকে আজীবনের জন্য মৌত পর্যন্ত মাদক থেকে তওবা করতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ নিজেরা মাদক থেকে বেঁচে থাকবো। এলাকার মধ্যে যারা মাদকের ছড়াছড়ি করতেছে, মাদকের বাণিজ্য করতেছে, তাদের বিরুদ্ধে শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। মাদকের ব্যাপারে ঈমানি দিক থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কেউ যেন মাদক নিজে সেবন করতে না পারে, এলাকার মধ্যে বেচতে না পারে, কারো কাছে সরবরাহ করতে না পারে। আমরা সবাই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করব ইনশাআল্লাহ। যদি আমি এটা গ্রহণ না করি তাহলে আমি মারা যাব ঠিক, কিন্তু আমার ঈমান বেঁচে যাবে। আমার কাছে আমার ঈমানের মূল্য অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে হুযাফা গ্রহণ করলেন না। বাদশার কাছে সংবাদ আসে, আব্দুল্লাহ ইবনে হুযাফা পানিও খাচ্ছে না, শুকরের গোশত হাতে নিচ্ছে না, মুখে দিচ্ছে না। এই অবস্থায় থাকলে তো সে মারা যাবে। সম্রাট বললেন, তাহলে এই অবস্থায় তাকে আমার সামনে নিয়ে আসো। তার সামনে, সম্রাটের সামনে যখন নিয়ে আসা হলো, এবার সম্রাট তাকে আবার অফার করতেছে, ও আব্দুল্লাহ, তোমাকে আমি কত বড় অফার করেছিলাম, কত কষ্ট হচ্ছে তোমার উপর দিয়ে কত দুরবস্থা পার হচ্ছে, এখনো সময় আছে, তুমি অফারটা গ্রহণ করে নাও। আব্দুল্লাহ বলে, তোমার অফার তোমার পকেটে থাকুক, তোমার ওই অফার শোনার মতো সময় আমার নাই। আব্দুল্লাহ ইবনে এবার রোম সম্রাট বলে, ঠিক আছে, তুমি যেহেতু অফার গ্রহণ করবে না, তাহলে তোমাকে আমি নির্মমভাবে হত্যা করব। কিভাবে হত্যা করব? মৃত্যুটা একটু তোমাকে সরাসরি দেখাই। রোম সম্রাট নির্দেশ দিলেন, বিশাল বড় চুলা তৈরি করো, চুলা জ্বালাও, চুলার মধ্যে আগুন জ্বালাও। চুলা রেডি করা হলো, চুলার মধ্যে আগুন দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। রোম সম্রাট বললেন, এবার আগুনের উপরে বিশাল বড় কড়াই বসাও। কড়াই বসিয়ে দেওয়া হলো, কড়াইয়ের মধ্যে তেল ঢালো, তেল ঢেলে আগুন দিয়ে জাল দিতে থাকো। লম্বা সময় তেলকে উত্তপ্ত করা হলো, গরম করা হলো, তেলগুলো টকবক 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 করতেছে, বলকাচ্ছে। এবার রোম সম্রাট বললেন, আমাদের জেলখানার মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত যে আসামিরা আছে, যাদের মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, হত্যার ফয়সালা হয়ে গেছে, এরকম একজন আসামি ধরে নিয়ে আসো। একজন আসামিকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা এখানে দাঁড়িয়ে আছেন। রোম সম্রাট বললেন, ও আব্দুল্লাহ, তুমি দেখো তাকে আমি কিভাবে মৃত্যুদণ্ড দেই, কিভাবে তাকে হত্যা করি। এই কথা বলে ওই আসামিটাকে দুইজন সৈনিক ধরে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিল। তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে চামড়া, গোশত থেকে, গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। একটা জীবন্ত মানুষ চোখের সামনে কিমা হয়ে একদম টুকরা টুকরা হয়ে তেলের মধ্যে ভুনা হইতে থাকলো। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, এই কয়েদিকে যেভাবে হত্যা করলাম তোমাকে এভাবে হত্যা করা হবে, তোমাকে তেলের মধ্যে ফেলে হত্যা করা হবে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছুই বলতেছেন না, মুচকি হাসতেছেন। রোম সম্রাটের মেজাজ খারাপ হয়ে যায়। এভাবে মৃত্যু চোখের সামনে দেখার পরে মানুষ হাসতে পারে, এটা আবার কেমন মানুষ? এবার রোম সম্রাট নির্দেশ দিলেন, যাও তাকে ফেলে দাও, তাকে তেলের মধ্যে ফেলে দাও। সেনাবাহিনী দুইজন দুই দিক থেকে তার দুই হাত ধরে ওই কড়ার কাছে নিয়ে যাচ্ছে, তেলের কাছে নিয়ে যাচ্ছে। যখন ফেলে দেওয়া হবে, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, চোখ থেকে পানির প্রবাহ শুরু হয়েছে, অশ্রু নামতেছে। এবার ওই সেনা সৈনিকরা সম্রাটকে বলে, সম্রাট আব্দুল্লাহ কান্না করে। এই আপনার রাজ দরবারে আসার পরে প্রথম দেখলাম আব্দুল্লাহ কাঁদে। এর আগে আব্দুল্লাহ আর কোনোদিন কাঁদে নাই, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়ে গিয়েছে। সম্রাট বলে, তাকে আমার কাছে আবার ফিরিয়ে আনো। আবার ফিরিয়ে আনা হলো। সম্রাট এবার আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, এখন কান্দো কেন? এখন কান্না করো কেন? আমি তো আগেই তোমাকে অফার দিয়েছিলাম, এখন কান্না করো কেন? শোনো, এখনো যদি তুমি ফিরে আসো, এখনো যদি তুমি আমার আগের প্রস্তাব গ্রহণ করো, ওই অফার সবগুলো আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা ধমক দিয়ে তাকে বলে, ইয়া কালবার রুম উখরুজ, ও রোমের কুকুর, তুমি চুপ করো, তুমি জবান বন্ধ করো। এই সকল পচা কথা তুমি আর বলো না, নোংরা কথা বলো না। আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। রোম সম্রাট জিজ্ঞাসা করে, তাহলে কান্না কেন করতেছ? মৃত্যু দেখে কান্না করতেছ, কান্দো কেন? চোখ থেকে পানি ঝরে কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেয়, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, মরে যাব এই জন্য কান্না করি না। আরে ঈমানদার মৃত্যুর ভয়ে কখনো কান্না করতে পারে না, মৃত্যুকে ভয় পাইতে পারে। কারণ ঈমানদার জানে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। দুনিয়ার বিপদ থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো পথ বাকি নাই। এই কারণে ঈমানদার মৃত্যুকে ভয় পায়। ঈমানদার মৃত্যুকে ভয় পাইতে পারে না। আরে মৃত্যু তো ঈমানদারের জন্য একটা হাদিয়া, মৃত্যু তো ঈমানদারের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা মাধ্যম, একটা রাস্তা। ঈমানদার মৃত্যুকে ভয় পায় না। তাহলে তুমি কান্না করো কেন? বলে, আমি কান্না করি, আমার একটা আফসোস অন্তরের মধ্যে জাগ্রত হলো। অন্তরের মধ্যে আমার একটা আক্ষেপ হলো, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ আ'তানি নাফসান ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন। কয়টা জীবন? আল্লাহ আমাকে একটা জীবন দান করেছেন। আজকে আমি আল্লাহর জন্য আমার জীবনটাকে কুরবানি করতেছি, ঈমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমার জীবনটাকে কুরবানি দিচ্ছি। আমি তো মাত্র একটা জীবনের মালিক, আমি আল্লাহর জন্য আমার জীবনটাকে কুরবানি দিতে পারতেছি, এই কারণে আমি খুশি। কিন্তু আমার জীবন তো একটা। আমার অন্তরের মধ্যে তামান্না, আকাঙ্ক্ষা, আগ্রহ, লাউ আন্নালি মা ফি জাসাদি মিন আশরিন আনফুসু, আমার সারা শরীরের মধ্যে যতগুলো পশম আছে, আমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যতগুলো পশম আছে, এই পশম সম পরিমাণ যদি জীবন আল্লাহ তাআলা আমাকে দান করতেন, আর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা 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 করে সবগুলো জীবন যদি কোরবান করতে পারতাম, তাহলে অন্তরে খুশি লাগতো, মনে আনন্দ লাগতো। যেহেতু এতগুলো জীবন নাই, শুধু একটা জীবন, একটা জীবন আর কুরবানি দেওয়ার মধ্যে কি আছে, এই আফসোস করে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। এরকম ঈমানদার, এরকম ঈমানদার। আল্লাহু আকবার। বাচ্চা অবাক হয়ে গেছে, কি বলে এটা? মানুষ মৃত্যুর ভয়ে কান্না করে, আর সে বলে একটা ঈমান দিতেছে, বেশি দিতে পারতেছে না। এই কারণে তার আফসোস, এই কারণে সে কান্না করতেছে। বাদশা মনে মনে বলে, আমি কি কোনো মানুষের সামনে দাঁড়ায় আছি, না ভিন জগতের কোনো ভিন্ন প্রাণী, ভিন্ন কোনো বিষয়ের সামনে দাঁড়ায় আছি? আমি তো নিজেকে বিশ্বাস করাইতে পারতেছি না। বাদশা জবাব দেয়, আশেপাশে যত মন্ত্রীরা আছে, আশেপাশে যত রাজন্যবর্গ বিশিষ্ট জনেরা আছে, সবাইকে জবাব দেয়, এরকম ঈমানদার যারা, এরকম ঈমানের শক্তি যাদের, আদর্শের উপরে এরকম অবিচল যারা, পৃথিবীতে কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে। ইভেন আমি রোম সম্রাট বলতেছি, যে এই জায়গায় আজকে আমার রাজত্ব, অচিরেই ওই দিন আসতেছে, এই ঈমানের অধিকারী লোকগুলো আমার এই রাজত্বের জায়গাটাও তারা নিয়ে নিবে।
یہ بات آیا ہے دنیا پر، ہم پھول بھی ہے تلوار بھی ہے، یہ بات آیا ہے دنیا پر، ہم پھول بھی ہے تلوار بھی ہے، یا بزم جہاں مہکائیں گے، یا خون میں نہا کر دم لیں گے، یا بزم جہاں مہکائیں گے، یا خون میں نہا کر دم لیں گے، سوچا ہے کفیل اب کچھ بھی ہو، ہر حال میں اپنا حق لیں گے، سوچا ہے کفیل اب کچھ بھی ہو، ہر حال میں اپنا حق لیں گے، عزت سے جیے تو جی لیں گے، یا جام শাহাদাত পি লেঙ্গে। বলেন ইনশাআল্লাহ। যদি বাঁচতে হয় তাহলে মুসলমান ইজ্জতের সাথে বাঁচবে, আর যদি ইজ্জত না থাকে তাহলে মুসলমান শাহাদাতের মৌত নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিলেন, ও রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, জীবনের মায়ায় কান্না করি না, আমি কান্না করি এই জন্য যে আমি আল্লাহর জন্য মাত্র একটা জীবন দিতে পারতেছি, যদি আরো বেশি জীবন দিতে পারতাম তাহলে খুশি হয়ে যেতাম, যেহেতু আর বেশি পারতেছি না এই কারণে কান্না করতেছি।